আর দুঃখ করছেন হরি ভক্তমণ্ডলী মায়েরা। এইবারে কি হয়েছে, এই গৌর আমাদের চিনিয়ে দিয়ে গেল ভগবানকে ডাকতে গেলে কি কি আমাদের করতে হয় আর কি কি পেতে হয়। তাই আজকে চলুন আমরা সবাই মিলে চলে যাই। আমরা সবাই মিলে চলে যাচ্ছি কোথায় না, সেই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরের সেই জায়গাটায় চলে যাই। চলুন, জয় রাধে। বর্ধমান কাটোয়া কাঞ্চননগরের সেই জায়গাটা, এক গরিব দম্পতি নাম হচ্ছে দ্বিজ ঘোষ আর প্রভাবতী দেবী। দুই স্বামী স্ত্রী না, বড় অভাবের সংসার, বুঝতে পেরেছেন? দুই স্বামী স্ত্রী বড় অভাবের সংসার, একটা ছোট্ট পর্ণকুটি। আর সেই পর্ণকুটিতে তাদের ভগবানকে প্রতিষ্ঠা করে আর নিত্য নিত্য। কিন্তু ভগবান যে আকাশ বাতাস সৃষ্টি করে রেখেছে শুধু কিচ্ছু নয়, ভগবান বলেছেন কি রূপে রয়েছি, প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রাণ রূপে রয়েছে। আমি বলছি না, গীতা বলছে প্রাণ হি ভগবান ইসু প্রাণ হি বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোকঃ সর্বং প্রাণমান জগৎ। প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি প্রাণ রূপে বিরাজ করছি। অতএব আমি যদি থাকি তবে তোমার অস্তিত্ব, আর আমি যদি না থাকি তোমার কোনো অস্তিত্ব নেই। তাহলে সেই প্রাণ রূপে তিনি রয়েছেন, তবে তো তুমি রাজা, তবে তো তুমি মন্ত্রী, তবে তো তুমি লেখাপড়া করো, তবে তো তুমি চাকরি পেতে পারো, তবে তো তুমি ভালো গাইয়ে, তবে তো তুমি ভালো ভক্ত। ভক্তমণ্ডলী আজকে এই জায়গাটা বলতে চাচ্ছি, সেই দুই স্বামী স্ত্রী একটা ছোট্ট রাধা মাধব মদনমোহনকে নিয়ে আর দিবানিশি পূজা করে, বুঝতে পেরেছে? আস্তে 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 মায়েরা, এদিকে অসুবিধা হচ্ছে জায়গার, আপনারা সামনে চলে আসুন। এই তো জায়গা পরিষ্কার আছে, অনেক ফাঁকা আছে, সামনে চলে আসুন। আজকে দুই স্বামী স্ত্রী বসে বসে পূজা করছে, ঠাকুরকে পূজা করছে, বিন্দুমাত্র দুঃখ নেই। আজ পূজা করতে বসে সেই গানটা গাইছে, মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। 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 রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর। রাজীব লোচন অতীব সুন্দর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। दीन जनों के आश तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों के आश तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों के आश तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों के आस तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम्ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम्ही हो। जोगी साधक आराधक के अंतर का आभास तुम्ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम्ही हो। है सृष्टि सारी तुम्ही पे निर्भर, है सृष्टि सारी तुम्ही पे निर्भर। है सृष्टि सारी तुम्ही पे निर्भर नमामि कृष्णम नमामि कृष्णम। मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णम
राजीव लोचन अतीव सुंदर, राजीव लोचन अतीव सुंदर। नमामि कृष्ण नमामि कृष्ण मुरली मनोहर गोविंद गिरिधर। नमामि कृष्ण नमामि कृष्ण नमामि कृष्ण नमामि कृष्ण नमामि कृष्ण नमामि कृष्ण। দুই স্বামী স্ত্রী পূজা করে আর বলছে ঠাকুর গো পর্ণকুটি দিয়েছো কিন্তু খুব সুখে আছি ঠাকুর, বিশ্বাস করো বিন্দু মাত্র দুঃখ নেই। কারণ তোমাকে যেভাবে ডাকি, হয়তো তোমার কাছে যদি বলতাম 2 লাখ টাকা দাও, 2 তলা বাড়ি দাও, দিতে, কিন্তু ঠাকুর বিশ্বাস করো শুধু তোমাকে হারাবার জন্য আমরা কিচ্ছু চাই না। কারণ যেদিন টাকা দেবে, যেদিন গাড়ি দেবে, বাড়ি দেবে, সেদিন ওই গাড়ি বাড়ি টাকা আঁকলাতে আঁকলাতে তোমাকেই ভুলে যাব, আর তোমাকে আঁকলানো হবে না। তাই ঠাকুর যে দুঃখ দিয়েছো না, মাথা পেতে নিয়েছি। এটাই তো আমার কৃষ্ণকে কুন্তি বোঝাতে চাইছিল। যখন কুরুপাণ্ডব যুদ্ধ শেষ, ভগবান কৃষ্ণ চলে যাবেন, সেই সময় বলছে পিসমা, অপিসমা আমি এবার চলে যাচ্ছি। কোথায় রে কৃষ্ণ? বেড়াতে যাচ্ছিস? না না, দ্বারকায় ফিরে যাব। বলে দ্বারকায় ফিরে যাবি, এটা তুই কি সত্যি সত্যি বলছিস? হ্যাঁ পিসমা, এবার যেতে হবে না, তোমাদের তো আর পথের কোনো কাঁটা নেই, এইবারে আমাকে যেতে দাও। কৃষ্ণ তুই যাবি যা, দুঃখ নেই, তবে আমার সামনে সেই দুর্যোধনকে ফিরিয়ে দিয়ে যা, আমার সামনে সেই দুঃশাসনকে ফিরিয়ে দিয়ে যা। কেন? কেন মানে ওরা যন্ত্রণা দিচ্ছিল বলে সেই সময় তো কৃষ্ণ আমাদের কাছে ছিল। তাহলে যখন যন্ত্রণা পেয়েছিলাম তখন কৃষ্ণ কাছে ছিল, আর যেদিনে যন্ত্রণা মুক্ত হয়ে সুখ আসলো সেদিন কৃষ্ণ ছাড়া হয়ে চলে যাচ্ছে। যে সুখ কৃষ্ণ ছাড়া করে সে সুখ জীবনে চাই না, কিন্তু যে যন্ত্রণা দিনে দিনে কৃষ্ণকে বুকে রাখতে সাহায্য করে সেই যন্ত্রণাই চাই। তুই দে, দুর্যোধনকে ফিরিয়ে দিয়ে যা, দুঃশাসনকে ফিরিয়ে দিয়ে যা। এটাই বলছি ঠাকুর, আমাদের তুমি দুঃখ দিয়েছো, মাথা পেতে নিয়েছি, কারণ একদিন তো তোমার কৃপা পাবো, এ জন্মে নয় পরজন্মে পাবো। তোমার কৃপা পেলে যে জিনিস পাবো সে তো আর জগতে কেউ দিতে পারবে না। তাই তোমাকে বলছি ঠাকুর, তুমি একটা শুধু মাঝে মাঝে দুঃখ হয় তোমার জন্য। কি দুঃখ জানো? দুঃখটা এইটা, যেদিন আমরা 2 স্বামী স্ত্রী মারা যাব, আমাদের বংশ শেষ হয়ে গেল, তাহলে সেদিন তোমার রাঙা চরণটাকে সেবা করবে? আমাদের বংশ তো শেষ। তাহলে এই পর্ণকুটিতে তোমার কে চরণ সেবা করবে, তোমার কে স্নান করাবে, তোমার কে অঙ্গরাগ করাবে। তাই বলছি ঠাকুর একটা সন্তান দাও গো, যে সন্তানকে আমরা যোগ্য উত্তরাধিকারী করে রেখে যাব। কেন জানো? আমরা যখন মরবো একটু শান্তিতে মরতে পারবো, যখন দেখব যে আমাদের ভগবানকে সেবা করবার মতো আমার একটা যোগ্য উত্তরাধিকারী ছেলে আছে, তাকে মানুষ করে রেখেছি, তাকে ঠাকুর সেবার উপযুক্ত করে রেখে আসতে পেরেছি, সেই দিনে আমরা শান্তিতে মরব। তবে ঠাকুর আমার যে ছেলেটা দেবে না, সে যেন এইরকম হয়। কীরকম যেন? 2 স্বামী স্ত্রী, কেমন সুন্দর করে প্রার্থনা দেখুন। 2 স্বামী স্ত্রী মন্দিরে, কিন্তু মন্দির মানে ভাঙা কুটিরের ভিতরে ওই একটা ঠাকুর বসিয়ে রেখেছে মদনমোহন। 2 স্বামী স্ত্রী, কারণ এটাই তো পুজোর নিয়ম। স্বামী যখন থাকবে গঙ্গার স্নানে, স্ত্রী তখন থাকবে ফুল বাগানে। স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী তখন পাশে বসে চন্দন ঘষবে, এটাই হচ্ছে নিয়ম। স্বামী যখন ফুল বাগানে, স্বামী যখন গঙ্গার স্নানে, স্ত্রী থাকবে ফুল বাগানে। স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী পাশে চন্দন ঘষবে, এটাই নিয়ম। ওই কারণে বলছে না, একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু 2 দেহ ধারণ। আপনারা দেখবেন এই যারা যারা হরিনাম শুনতে এসছেন, আপনাদের আমি শিক্ষা দিতে চাচ্ছি না, জ্ঞান দিতে চাচ্ছি না, শুধু শাস্ত্রের কথা আলোচনা করি, আপনাদের মনে করে দিতে চাচ্ছি মাত্র। দেখবেন যখন যেখানে রামায়ণ একটু অনুষ্ঠান হচ্ছে, ভাগবত অনুষ্ঠান হচ্ছে, হরিনাম হচ্ছে, আপনারা শুনতে যাচ্ছেন, চেষ্টা রাখবেন সবসময় 2 স্বামী স্ত্রী, ওগো একটু চলো না দুজনে গিয়ে একটু হরিনাম শুনি। ঠিক আছে, তুমি 5 মিনিটের জন্য যাবে, আবার চা দোকানে চলে আসবে, কিন্তু আমি একটু থাকবো, তবে একটু যাওয়ার সময় চলো দুজনে যাই। মন্দিরের মধ্যে যাচ্ছ, এই দেখো তুমি আমার একটু ফুল কটা মায়েরি তুলে দাও, অথবা ঠাকুরের বাসন কটা মেজে দাও, এই বলে ঢোকাতে হবে, যেতে হবে। একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু 2 দেহ ধারণ। একা ছাড়া, একা একা কোনোদিন কোনো প্রেম আস্বাদন, কোনো খেলা, কোনো আনন্দ হয়? আপনি যদি মনে করেন খেলা করব, লুডো খেলা করব, আর একজনের মিনিমাম দরকার, না হলে ভালো লাগবে না। আপনি যদি কোনো আনন্দ লাভ করতে চান, একা একা আনন্দ হয় না। আপনি ভালো সেজেছেন, কেউ একজন যদি আপনার সাজটাকে না দেখেন, আপনার মনে হবে যেন আমার সাজটা ঠিক হয়নি। তাহলে কেউ একজন দেখতে হবে, তবে আপনি আনন্দ পাবেন কাউকে দেখিয়ে। এইটাই তো বাস্তব। এই যে আলোরগুলো জ্বলছে, এখানেও দেখবেন 2টো আলোর পিছনে দেখুন 2টো তার গুঁজে দেওয়া রয়েছে, নেগেটিভ পজিটিভ, না হলে আলো জ্বলবে না।
এই যে সাউন্ড দিচ্ছে বক্সগুলো, এখানেও দুটো তার গুঁজে দেওয়া রয়েছে, সব জায়গায় দুজনের খেলা। আপনি দেখুন ভগবান একদম ডিপার্টমেন্টের হেড দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, সেখানেও কি লেডিস ছাড়া আছে? দুজনে, যেখানে দেখবেন লক্ষ্মী সেখানে নারায়ণ, যেখানে হর সেখানে গৌরী, যেখানে সীতা সেখানে রাম, যেখানে রাধা সেখানে শ্যাম, যেখানে ব্রহ্মা সেখানে সাবিত্রী, যেখানে দেবরাজেন্দ্র সেখানে শচী, যেখানে অদ্বৈত আচার্য সেখানে শ্রীদেবী সীতাদেবী, যেখানে নিত্যানন্দ সেখানে বসুধা জাহ্নবী, যেখানে শ্রী গৌরাঙ্গ সেখানে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, যেখানে আমার রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে শারদামণি, যেখানে আমার বিল্লমঙ্গল সেখানে চিন্তামণি, যেখানে চণ্ডী ঠাকুর সেখানে রামিধোপানি, যেখানে আমার জয়দেব গোস্বামী সেই বীরভূমে সেখানে আমার পদ্মামণি। কোথায় কে ছাড়াছাড়ি? সব জোড়া জোড়া, জোড়া ছাড়া কোনোদিন জোড়া প্রেম আস্বাদন হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা চেষ্টা রাখবে। এইবারে স্বামী অফিস আদালতে যায়, অর্থ তো দরকার, কারণ মাধুর্য ঐশ্বর্যের নহে সমতুল, তবু মাধুর্যকে পেতে গেলে পয়সা কড়ি তার মূল দরকার আছে, কিন্তু পয়সার মধ্যে ডুবে থাকলে হবে না। শাস্ত্র বলছে দুই স্বামী স্ত্রী তাই বসে পূজা করে, ঠাকুর গো আমার একটা ছেলে দিও, যে ছেলেটা আমরা তোমার সেবার উপযুক্ত করে রেখে আমরা মরে যাব, তবে সেই ছেলেটা যেন আমার এমন হয় সে যেন তোমার পূজা তো করবে, এছাড়া যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, পাঁচটা গরিব দুঃখীর সেবার কাজে লাগে। লোকটা ব্যারিস্টার, যেদিন মারা গেল তার পরের দিনে ছেলেটার হাহাকার এসে গেল। আরে বিবেকানন্দের কথা বলছি, বিবেকানন্দের বাবা ব্যারিস্টার ছিল, যেদিনে মারা গেল তারপর থেকে হাহাকার ধরার। ছেলেটা একটা চাকরির জন্য এই রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে কুকুরের মতো লাগাচ্ছে, বলে আমার একটা চাকরি বলে দাও না মার কাছে, একটা চাকরির জন্য, কারণ পেটে ভাত ঠিক মতো যায় না। অথচ একটা ব্যারিস্টার সে তৎকালীন সময় যে পয়সার মূল্য ছিল ব্যাংক ব্যালেন্স করে ছেলেটার ভবিষ্যৎ করে রেখে যেতে পারতো না। কেন পারেনি? পারেনি বলে তবে অমন ছেলের বাবা হতে পেরেছে। বিবেকানন্দ, বিশ্ববরেণ্য বিবেকানন্দ কি করতো? টাকাগুলো শুধুমাত্র ডাল ভাত আর দুটো পোশাক বাদ বাকি সমস্ত টাকাগুলো দান ধ্যানের কাজে লাগিয়ে দিত। তবে তো আজকের ওই ছেলেটা ওই রকম হয়েছে, বিশ্ববরেণ্য, পুরো আমেরিকার চিকাগো শহরে বোম বাস্ট করে দিল। এই হরিনাম, এই যে সনাতন ধর্মটাকে চিনত কে? এই বিবেকানন্দ তো বিশ্ববাজারে চিনিয়েছে। ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, হাততালির উত্তাল তরঙ্গে ফেটে পড়েছিল সারা হল। ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা। তিনি যখন বিভিন্ন প্রান্তে তার বক্তব্য শোনার জন্য প্রাইভেটভাবে নিয়ে যাচ্ছিল, তিনি শুনিয়ে তারপরে কিছু তাকে যখন তারা দিতে চেয়েছিল, তিনি একটা কথা বলেছিল যে যদি আমার জন্য কিছু দিতে হয়, আমার জন্য দিতে হবে না, আমার ভারতবর্ষের নারীদের পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করো। কারণ ভারতবর্ষের নারীরা যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে পারে তবে পুরুষ মানুষকে একটা সঠিক পথ ধরাতে পারবে। এই কারণে তাহলে দেখুন, যার বাবা এত বড় ত্যাগী আর সেই ছেলেটারও কীরকম ত্যাগ দেখুন। তবে তো বিশ্ববরেণ্য বিবেকানন্দ, সেই ছেলেটার ত্যাগ কীরকম, যে আমার জন্য টাকা পয়সা ধন ঐশ্বর্য দিতে হবে না, আমার ভারতবর্ষের নারীদের পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করো। সেই জন্যই বলছে ঠাকুর গো, সে যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, পাঁচটা গরিব দুঃখীর সেবার কাজে লাগে। কারণ যারা পাঁচটা গরিব দুঃখীর সেবা কাজে লাগে তারা তো মরেও অমর হয়ে থাকে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। একই
একই আনন্দ আসো। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরা। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। একই আনন্দ আসো। একই আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসো। একই আনন্দ আশ্রম। একই আনন্দ আসো। তবে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষের আশা অনেক, আকাশচুম্বী স্বপ্ন, কিন্তু পূরণ হয় না। তবে স্বপ্ন যেটা আমরা ঘুমিয়ে দেখি, এটা স্বপ্ন না। স্বপ্ন পূরণ হওয়ার জন্য মেহনত করতে হয়। এই কথাটাকেই তো ওই প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল, যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। খুব সাংঘাতিক সাংঘাতিক বাণী করেছিলেন তিনি। তিনি বলেছিলেন যে একটা শিশু একটা তার মা হচ্ছে সেই শিশুটার কাছে 100 প্রাইমারি স্কুলের সমান। এই ডক্টর এপিজে আব্দুল কালাম সাংঘাতিক সাংঘাতিক বাণী করেছিলেন। তাহলে বলছে তোমার স্বপ্ন কোন দিনে পূরণ হয়? ডাক্তারটা আমার হতে হবে, চাকরিটা আমার পেতে হবে, না হলে সংসারের অভাব পূরণ করতে পারবো না। তার জন্য রাত দিন জেগে চোখের তারা খসিয়ে পড়াশোনা করে যেদিন চাকরিটা পেলেন, যেদিন ডাক্তারটা হলেন, যেদিন উকিলটা হলেন, সেই দিন আপনার বাস্তবে স্বপ্নটা পূরণ হলো। এই কারণে বলছে যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। তাই সবার সব স্বপ্ন পূরণ হয় না। তাই কি বলছে যে আবার দেখবেন একটা ক্লাসের মধ্যে 100 ছেলে পড়ে, সবাই চায় আমি ফার্স্ট হই। ফার্স্ট হয় কোন ছেলেটা? একটা ছেলে, যে ছেলেটার পড়া জ্ঞান, পড়া ধ্যান, পড়া চিন্তামণি, আর পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ফণি। আবার দেখবেন যে ছেলেরা পড়া পাগল তারা তো ভালো রেজাল্ট করেই করে। আবার যে ছেলে দেখবেন ভালো পড়াশোনা করে, ভালো মাস্টাররা তাকেই বেশি শাসন করে। একটুখানি খেলতে দেখলে মাস্টার রেগে যায়, এই এদিকে আয়, এদিকে আয়, খেলছিস কেন? মাস্টারমশাই সারাদিনটা পড়েছি আর মাথায় নিতে পারছি না, একটুখানি খেলা করে মাথাটা ঠিক করে আবার আমি পড়াশোনা করব মাস্টারমশাই। যেই এমন সুন্দর করে নরম করে মৃদুভাষী হয়ে বলে না, মাস্টারমশাই বুকে জড়িয়ে ধরে, খোকা একটা কথা বলি শোন, আড্ডা মারার সময় সারাটা জীবন পড়ে থাকবে, খেলবার সময় সারাটা জীবন পড়ে থাকবে, কিন্তু পড়াশোনা, শিক্ষা, জ্ঞান এটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে না গুছিয়ে নিলে জীবনের বড় পরাজয় হয়ে যায়। জানিস, তুই একটা ভালো ছাত্র, মেধাবান ছাত্র, তুই যদি খারাপ সঙ্গে হারিয়ে যাস, সব থেকে বড় পতন হবে আমার এই মাস্টারটা, প্রাইমারি স্কুলের মাস্টারটা, সেদিনে বড় পতন হবে। একটা কথা বলবো, তোর কাছে চাওয়ার কিচ্ছু নেই। যেদিন তুই অফিসে যাবি ড্যাং ড্যাং করে সবার সামনে দিয়ে বুট শার্ট পরে চলে যাবি না, আমি প্রত্যেককে ডেকে ডেকে বলবো, এই যে ও মদনের বাপ, ও গোপালের বাপ, ওই দেখছো ওই যে ছাত্রটা যাচ্ছে, ছেলেটা অফিসে যাচ্ছে না, হ্যাঁ আমি প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারি, আমার ছাত্র কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে। সেদিনে তোর কাছে 20টা টাকা চাইবো না খোকা, 2 কিলো চাল চাইবো না। এই অভাবী মাস্টারটা চিরকাল অভাবই থাকবে। একটা সমুদ্র পূরণ করা সম্ভব হলেও একটা অভাবীর অভাব কোনোদিন পূরণ করা যায় না। তাই তোর কাছে বলছি খোকা, এই প্রতিভাটা নষ্ট করিস না। কেন? গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সেথা কি করিতে পারে। আপনারা দেখবেন আকাশে কোটি কোটি তারা, কিন্তু একটা চাঁদের উদয় যেই হয় সঙ্গে সঙ্গে কোটি তারার আলো যেমন ম্লান হয়ে যায়। গুণবান একটা ছেলে, ব্যাস, বেশি দরকার নেই।
আমার 10টা দরকার নেই, 12টা দরকার নেই, নামে ফুটবল খেলার টিম একটাও ভাত দেয় না, এরকম কি টিম কেউ চায়? তাহলে একটা ছেলে হোক, সে যদি গুণের ছেলে হয়, সেই গুণের ছেলের জন্য তার বাবা মা, তার বংশ, তার জাতি, তার দেশের মুখ উজ্জ্বল হয়ে যাবে। এই তো কয়েকটা হাতে গোনা ছেলে, তাদের জন্য তো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। বলুন না, ওই যে কোলাঘাটটা পার হলে মেদিনীপুর, ওই যে 18 বছরের ছেলেটা কীরকম অবস্থা বলুন দেনি। আমরা এত যদি কাকা জাটা মারামারি করে, ছোট কাকার ছেলেটা যেতে চাইছে থাকাবে বলে মা টেনে নিচ্ছে, বলে চলে যাস না, এখন ইট চালাচালি হচ্ছে, একটু ঠেকাতে যেতে পারে না। আর সেই ছেলেটা জীবন নিয়ে ছুটে চলে গেল কেন? 33 কোটি 12 লক্ষ মানুষকে সেই সময় ইংরেজরা শাসন করছে। আমাদের দেশে আমাদের পিঠে চাবুক, আমাদের দেশে আমাদের নারীদের উপরে অসম্মান। সেই ছেলে কটার সেদিনে বুক কেঁপে উঠেছিল, তারা ছুটে গিয়েছিল কিংসফোর্ডকে বোমা মারতে গিয়ে ধরা পড়ে গেছিল, ক্ষুদিরাম বসু ফাঁসি হয়ে গেছিল। আজকের জীবনটা দিয়েছিলেন 33 কোটি 12 লক্ষ মানুষের স্বার্থে। তবে তো আজকে 23শে জানুয়ারি তার পূজা করা হয়, তবে তো 26শে জানুয়ারি তার ক্যালেন্ডার রেখে পূজা করা হয়, তবে তো আজকের অফিসে অফিসে তাদের ছবি রাখা হয়েছে। কারণটা কি? একটা মহৎ ত্যাগ করেছিল, মহৎ দান করেছিল। এটাই তো কবীর দাস বলেছিল। তাহলে এরা কতটা সাধু মনীষীদের সঙ্গ করতো বা ফলো করে চলতো দেখুন। কবীর দাস বলেছিলেন, জব হাম पैदा हुए जग হাসে হাম রোয়ে, ऐसी करनी चलो যে হাম হাসে জগ রোয়ে। জব হাম पैदा हुए, যখন আমি জন্মালাম, জগ হাসে হাম রোয়ে, জগৎ সবাই আনন্দ করে হেসেছিল, একমাত্র সেদিন আমি কেঁদেছিলাম। ऐसी करनी चलो, এমন কিছু করে যাও যেদিন তুমি হাসতে হাসতে যাবে, কিন্তু তোমাকে হারিয়ে সেদিন সবাই কাঁদবে। এই ছেলেগুলোর জন্য আজও আমরা কেঁদে বেড়াচ্ছি। তাই বলছি, একটা মাত্র গুণবান ছেলের জন্য তার বাবা মা জগৎ সবার মুখ উজ্জ্বল হয়ে যাবে। যেদিন ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল, তারপরে তো আরও অনুপ্রাণিত হলো 18, 20, 22, 24 বছরের ছেলেগুলো। একদম মুষ্টি বজ্রের মতো করে প্রতিজ্ঞা করে নেমে পড়লো, এই ইংরেজকে হটাতেই হবে। তারা সবাই এক সুরে গেয়ে উঠল প্রতিজ্ঞা করে, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, মাগো শত্রু এলে আসতো হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির ঠিকানাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির ঠিকানাও ছাড়বো না। আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। তাই তো বলছি, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সে থাকি করিতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই ছেলেটা এই যখন ভগবান এই রকম দেখলেন যে আমার ভক্ত এইরকম চাইছে, তা ঠিক আছে, তাহলে এই ভক্তের জন্য আমার কি করতে হবে? এত সুন্দর যার চাওয়া, এত সুন্দর যার বাসনা, তার গর্ভে সন্তান দিতেই হবে। তাই প্রভাবতীর গর্ভে ভগবান করুণা করে, কৃপা করে এক সন্তান দিলেন। সেই সন্তান প্রথম মাসের বেলায় জানি বা না জানি গর্ভবৃদ্ধি হচ্ছে, প্রথম মাসের বেলায় জানি বা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি, তৃতীয় মাসে মা আমার করে ভূতলে শয়ন,
চতুর্থ মাসে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চম ষষ্ঠম মাস এই মতো গুজরিয়া যায়, সপ্তম মাসে মা আমার গর্ভে সাড়া পায়। সপ্তম মাসে সাধু ভক্ষণ করাই বিধিমতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনে। হরি বল, হরি বল, হরি বল। এখানে একটা কথা না বললে হবে না। এই যে এতগুলো লাইন বললাম না, সবগুলো ভুলে যায়, সবগুলো ভুলে যায়। একটা লাইন লাস্টে শুধু মনে রাখবেন, সপ্তম মাসে সাধু ভক্ষণ করাই বিধিমতে, আর সাধুগুরু বৈষ্ণব সেবা দেন যতনেতে। এইটা আজকের দিনে বড় অভাব হয়ে গেছে গোমা। এই কারণে আমরা শুধু আফসোস করি, ছেলেগুলো এমন বেপরোয়া হচ্ছে কেন। এটা দোষটা ওদের ছিল না, দোষটা আমাদেরও ঘাড়ে নিতে হবে। কারণ সামনের হাল যেভাবে যাবে পিছনের হাল সেইভাবেই তো যাবে না। দোষটা শুধু ওদের ওপরে ছেড়ে দিলে হবে না, যে এখনকার ছেলেগুলো বাবা মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, একটুখানি ভয় ভীতি করে না, আলফাল মুখ খারাপ করে। এর জন্য আমরা শিক্ষাটা দিয়েছি কোথায় বলুন না। বলছে সপ্তম মাসে সাধু ভক্ষণ করাই বিধিমতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনেতে। একটা কথা আমায় বলুন, আজকের আপনি যে কোনো বাড়িতে ঢুকুন, মিনিমাম একটা মাধ্যমিক পাস মেয়ে আছে, মিনিমাম একটা মাধ্যমিক পাস মেয়ে আছে। সে তার বাবা যদি ভ্যানওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, কিন্তু আজ থেকে 100-150 বছর আগে, 200 বছর আগে পিছনে চলে যান, গিয়ে দেখুন তো সেই সময় ঘর ঘর কটা মাধ্যমিক পাস মেয়ে পেতেন। তৎক্ষণ মানে ঘর ঘর মূর্খ বেশি, অশিক্ষিত বেশি, লেখাপড়া জানতো না, জানবার সুযোগটা বা কই। একটা মেয়েকে যদি 5 বছর বয়স থেকে 11 বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়া হলো, তা তখনকার সমাজের ওটা নিয়ম ছিল। তাহলে সে মেয়েটা লেখাপড়া শিখবে কোথায়? সে 3 সকালবেলা তো ভাতের হাঁড়ি গলায় করে নিয়ে ঝুলতে হচ্ছে, তাই না? তাহলে এইবারে বলুন তারা লেখাপড়াটা শিখবে কোথায়? তাহলে কিন্তু সেই অশিক্ষিত মায়েদের গর্ভে যত দামি ফসলগুলো এসেছিল অশিক্ষিত মায়ের গর্ভে, একবার মেপে দেখুন। 1800 শতাব্দীতে একটাই লরি ঢুকেছিল, একটা মাত্র লরি ঢুকেছিল 1800 শতাব্দীতে। ওই এক লরিতে ভালো কটা নেমে গেল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, আমার বাঘা যতীন, সব ওই এক লরিতে নেমে গেল। তো এরপর আর ভালো লরি ঢুকেছে? হ্যাঁ বলুন। এরপরে আর এত মায়েরা এত শিক্ষিত হয়েছে, ভালো লরি ঢুকেছে? ঢোকেনি। কারণ কি? এই আগেকার মায়েরা লেখাপড়া জানতো না, কিন্তু একটা জায়গায় খুব স্ট্রং ছিল, কি জানেন? সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিত। অন্তত গ্রামে ঢুকলে এখন যেরকম আমরা সাধু বৈষ্ণবের টিটকারি আরম্ভ করে দিই না, ও ঠাকুর মশাই, মোটে হাওয়া হয় না, বুঝতে পেরেছে? কটা ছেলে আড্ডা মারছে চালার উপরে, বলে ঠাকুর মশাই দক্ষিণে হাওয়ায় তোমার টিকি উড়ে যাচ্ছে, অথচ হাওয়া মোটে নেই। এই যে টিটকিনি মারা, এটা কি আমাদের জন্য সর্বনাশ ডেকে আনছে না? এই আগেকার ছেলে বলুন, মায়েরা বলুন, একটুখানি সম্মান অন্তত প্রদর্শন করতে। কাকা জ্যাঠা, কাকাবাবু, কাকাবাবু আপনি ওই কোথায় যাচ্ছেন? বলছে মা একটু হাটে যাচ্ছি। তা আমার বাড়ি একটু ঘুরে যাবেন না, মেয়ের বাড়ি? তা বলছে আচ্ছা মা ঠিক আছে, একটু পায়ে ধুলো দিয়ে যান। যেই বাড়ির ভিতরে ঢুকেছে না, সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল আর একটা বাতাসা দিয়ে, কাকাবাবু এটা খান। যেই খেয়েছে, একটুখানি প্রণাম করবো বাবা, চরণে একটু প্রণাম করবো। মেন উদ্দেশ্য হচ্ছে একটু গুরুদের চরণধুলি নেওয়া, আশীর্বাদ নেওয়া। বলছে আচ্ছা মা ঠিক আছে। যেই প্রণাম করেছে সেই লোকটা কি করছে? 10টা টাকা দিয়েছে, 20টা টাকা দিয়েছে না, বিনা পয়সায় যেটা দেওয়া যায় সেটাই দিয়েছে। কি? ভগবান তোর কৃপা করুক, ভগবান তোর মঙ্গল করুক, ভগবান তোর করুণা করুক। এই যে কথাটা থ্রো করে দিল, সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদের কাজ নেই? বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদের কাজ নেই? এখন তো আমরা আশীর্বাদটা নিতেই শেখাচ্ছি না, তো সুযোগ কই? একটা আধটা ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া শেখাতে হবে। আমার ছেলে হেঁটে স্কুলে যাবে, না না, ওটা হয় না। বাড়ি থেকে গাড়ি, জাল গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে মা বলে দিচ্ছে, মানে টাটা, তোর কিচ্ছু হবে না, তুই ফিরিস না। সে ছেলেটাও এরকম বলে দিচ্ছে, কচি হাত যেমন শিখেছে, বলে মা বলবি কেন, একটুখানি খেয়ে পড়ে লেখাটা শিখি, চাকরিটা পাই, সোজা সল্লেগে বিয়ে করে চলে যাব, তোমার মুখও দেখতে আসবো না। আরে একবার বলে না যে খোকা, এই দাদুর পায়ে প্রণাম কর, ঠাকুমার পায়ে প্রণাম কর, একটুখানি কাকা যেটা আছে ওদের পায়ে প্রণাম করো, করে তুমি যাও বাবা। আরে নিচু হলে তবে তো তারা কিছু দিতে পারে। যদি হবে নিচু তবে তুমি পাবে কিছু, যদি হবে নিচু তবে তুমি কে পাবে কিছু। যদি নিচু না হয়, মাথা কাট করে থাকো, সে যদি পেটের লোক হয় তোমাকে লাফি লাফি আশীর্বাদ করবে। হ্যাঁ তাহলে বলুন, তাহলে দরকার আছে এই জিনিসটা। তখনকার মায়েরা খুব সন্তর্পণে করতো, সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ। তাই স্বামীকে বলছে, স্বামী গো একটা কথা বলবো। আচ্ছা বলুন না, আমরা একদম যেগুলো পুরো বাস্তব দিয়ে বলছি আমি। আচ্ছা বলুন, আজকের ওই যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো টাইটেল, তাহলে লেখাপড়া, ওর মা কি শিক্ষিত ছিল?
অত কি শিক্ষা লেখাপড়া যেন মানে টিপ মারতে গেলে মনে হয় আঙুল ভেঙে যেত। তার গর্বে কি আসলো? খাল নয়, পুকুর নয়, নদী নয়, বিদ্যাসাগর। একটুখানি সরে যান, ওখান থেকে হাওড়া জেলা, এই কোলাঘাটের ব্রিজটা পার হলে হাওড়া জেলা, পানির ত্রাস, রূপনারায়ণ নদীর তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসবাস, যেখানে উনি সমস্ত উপন্যাসগুলো লিখতেন এই নদীর তীরে বসে বসে। এখন সেটা অনেকটা মজে মজে অনেকটা চলে গেছে, বাড়ি ছাড়া অনেকটা চলে গেছে, পূরণ হয়ে গেছে। এই তো সেবারে করে গান করে না। ব্যাপারটা কি জানে, এই এর মা কতটা লেখাপড়া জানতো, অথচ একটা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যাস একটুখানি করতে সরে যান, হাওড়ার পাশে হুগলি, হুগলি জেলায় খানাকুলে যান, খানাকুলে গেলে রাজা রামমোহন রায়ের বাড়ি। কত বড় একটা অবদান রেখে গেল। যে সমস্ত মায়েরা ঠাকুমারা, যে সমস্ত ঠাকুমারা এই যে সাদা কাপড় পরে হরিনাম শুনছো, হরিনাম শোনার রাইট ছিল না, অধিকার ছিল না। যদি রাজা রামমোহন রায় মাথায় লাঠির ঘা না খেয়ে সতীদাহ প্রথাটা যদি উচ্ছেদ না করে দিত, আপনাদের স্বামীর চিতায় এতদিন কবে ফিনিশিং হয়ে যেতে হতো, তাই না? তখন তো সতীদাহ প্রথা ছিল। একটা 15 বছর 17 বছর মেয়ের সঙ্গে একটা 58, 60, 70 বছরের বুড়োর বিয়ে দিল। সে দেখা গেল 2 বছর পরে মরে গেল। সেই সময় মেয়ের বয়সটা 18টা 19, অথচ সে লোকটা মরে চিতে পুড়ছে, আর একটা নারীকে জীবন্ত তার সঙ্গে আগুনে দেওয়া হচ্ছে। এটাই তো রাজা রামমোহন রায়ের হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। বলে এটা হতে পারে না, একটা জীবন্ত মানুষ কি করে তাকে পুড়িয়ে শেষ করা হচ্ছে? এটা আমাদের ধর্মীয় বিধান হতে পারে না। সঙ্গে সঙ্গে ইংরেজদের সঙ্গে বসেছে, ইংরেজদের সঙ্গে বসে সমস্ত গ্রন্থ থেকে বেটে পুরো ডকুমেন্ট সাবমিট করে তবে সতীদাহ প্রথাটা উচ্ছেদ করে দিল। আজকের যারা হরিবাসরে বসে আছেন সাদা কাপড় পরে ঠাকুমারা, অন্তত সকালবেলা কৃষ্ণকে প্রণাম করতে ভুলে গেলে দুঃখ নেই, সকালবেলা গৌরকে প্রণাম করতে ভুলে গেলেও দুঃখ নেই। কিন্তু যদি রাজা রামমোহন রায় পায় প্রণাম করে ভুলে যান, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকটা বাকি রয়ে গেল। কারণ তারাই আপনাদের বাঁচার জায়গা দিয়েছে, তারাই আমাদের বাঁচার জায়গা দিয়েছে। হেতা হে স্বর্গ, হেতা হে নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। হেতা হে স্বর্গ, হেতা হে নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা বলছে মাতৃগর্ভে একটা সন্তান দিয়েছে। আবার একটুখানি সরে যান ওপারে, ওই যে আমাদের আসানসোল, ওখান থেকে গেলে চুরুলিয়া সেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। চুরুলিয়া কি কয়লা কয়লা কয়লা, ওই কয়লার মাঝখান থেকে একটা কীরকম হিরে জন্মেছে বলুন দেনি, কি সাংঘাতিক লেখা। আপনারা অনেকে তো পড়েছেন সাম্যবাদ। বলবীর বল চির উন্নত মম শির, শিরনে হারি আমি শেখর হিমাদ্রি, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরান ভূমে রনিবে না। আমি মহাবিদ্রোহী ভৃগু, আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বলবীর বল চির উন্নত মম শির, শিরনেহারি আমি শেখর হিমাদ্রি। কি সাংঘাতিক লেখা। মা কতটা লেখাপড়া জানতো, এক জায়গায় স্ট্রং ছিল, কোনটা? সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিত খুব।